আমার থাকবার জায়গাটা একটু দেখিয়ে দিন মা, জিনিসপত্রগুলো রেখে তাহলে কাজে লেগে যাই। ছাতের সিঁড়ির ঘরে কৃষ্ণা থাকে, তুমি বরং ওই ঘরে থেকো। কৃষ্ণার সিঁড়ি নিচে থাকবে এখন। উনি বুঝি আপনার মেয়ে নন? না, আমার মেজো ভাসুরের মেয়ে। ও, ওনারা দুজনেই মারা গেছেন? হ্যাঁ, আমাদের কাঁধে চাপিয়ে দুজনে নিশ্চিন্ত হয়ে স্বর্গে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিন আপনার জিনিসগুলো রেখে দিয়ে আসি। চাকর দেখো আপনি বলে, তুমিও যেমন দিদিমণি। আমি তাহলে একটা হাতে মুখে জলটাও দিয়ে আসি মা। বাজার টাজার আপনাদের হয়ে গেছে? আরে বাবা, যে ভীষণ পেছল, কেউ কোনদিন পড়ে গিয়ে মাথাটা তো ফাটবে দেখছি। আর বলো না বাবা, রোজই একজন না একজন কেউ আচার খাচ্ছে। পরিষ্কার করার বোধহয় অসুবিধা আছে না? হ্যাঁ, এ বাড়িতে মেতর ঢোকার অসুবিধা আছে তো, তাই আর হয়ে ওঠে না। দুটো নারকলের মালা আছে? হ্যাঁ, মালা ওই কয়লার উপরে আছে। ও আচ্ছা। দেখুন মা, কিরম পরিষ্কার হয়ে গেছে। এখন যত ইচ্ছে লাফান, নাচুন, কুদুন, কিচ্ছু হবে না। এই দেখুন, দেখুন তো কি ব্যাপার? সকাল থেকে শুধু হই হই রই রই। এক কাপ চায়ের জন্য শেষে দোকানে যেতে হবে নাকি? গেল ভোরে উঠে ষাঁড়ের মতো চেঁচায়। দেখো, একটা লোক সবে নতুন এসছে, তাকে একটু দেখিয়ে শিখিয়ে দিক। চেঁচাতে পেলে আর কিছু চাস না রে। ওরে বাজে কথা বলো না শেষদা। কটা বাজে জানো? 6:30। কি হয়েছে? এসব অন্য অন্য বাড়িতে আর কিছু না হোক, অন্তত এক কাপ চা দেয়। আলাদা ডিম যেমন সেদ্ধ করে খাস, তুমি চাটাও করে নিতে পারিস। ব্যস্ত হলো না, তাই করবো। এখানে আগে আলি মেরেছো তো, এখন হয় না। এই জন্যই তো যত অনাচার। ধীরে ধীরে ছেলে মেয়েরা সব বিয়ের বদলে ইয়ে করে বেড়াবে। আর তুমি যদি এইভাবে ইয়াং জেনারেশন সম্বন্ধে কথা বলে শেষকা, তাহলে কাকা টাকা বলে কোনো রেসপেক্ট এক্সপেক্ট করবে না বলে দিলাম। বাবু, চা তৈরি। আসুন, সবাই এক কাপ করে খেয়ে নিন। কি বাবু, আপনি এখন মুখ ধননি? ঠিক ঠিক আছে, মুখ না ধুয়েই খান। বেটটি কৃষ্ণদি, তুমি সবাইকে দিয়ে দাও না। সজমা, পিন্টু বাবুর দুধ। আমি একটু আসুন বাবু, আপনার চা। হ্যাঁ, এত ভোরে? ভোর কি বাবু, এখন তো 6:45। কাল থেকে আপনাকে আরো ভোরে চা দেবো, খান। দান, আগে আপনাকে একটু টেপাটেপি করে দিই। এটা কোথা থেকে পেলে বাবা? বলুন বড় মা, আজ কি কি রান্না হবে? তরকারি সব কেনা আছে বাবা, ও মাছটা শুধু আনা হয় না। ঠিক আছে, আজকে নিরামিষ হোক, কাল থেকে আমি নিজে বাজার করবো। ওতে কি আছে বাবা? এতে আমার রান্নার জিনিসপত্র। এটা হলো মাংসের জন্য, এটা হলো মুরগির জন্য, এটা কি জন্য বলুন তো? পায়েসের জন্য। আটা খুলতে আমাদের সাথে আছে বাবা, তবে এত সুন্দর নেই। তুমি এসব কোথা পেলে বাবা? সে এক অদ্ভুত ব্যাপার মা। কৈলাসের পথে চলেছি মানস সরোবরে, চারিদিকে ধু ধু করছে বরফ, আর মাঝখানে কুলকুল করছে মানস সরোবর। সেখানে এক মায়ের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ অন্নপূর্ণা। মা আমায় বললেন, যা সরোবর থেকে ব্রহ্মকমল নিয়ে আয়, তোর
ওকে একটু পায়েস করে খাওয়াই। নিয়ে এলুম ছোট্ট একটা হাতা করে, সে ব্রহ্মকমলে রেণু আর চমড়ি গায়ের দুধ দিয়ে আমায় পায়েস করে খাওয়ালো। খেয়ে মনে হলো অমৃত। আবদার করে বললাম, মা হাতাটা আমায় দিন। দিয়ে দিলেন। সে একটি হাতা ভেঙে এতগুলো হাতা গড়িয়েছি, ঠিক আপনাদের গয়নার মতো। হরি নাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মাধাই মধুর স্বরে হরি নাম বিনে আর। আপনারা চান করে নিন মা, ঠিক সময় রান্না হয়ে যাবে। কি জানি বাবু, আমার যেন কেমন লাগছে লোকটাকে দেখে। ভয় নেই, তোমাদের অত্যাচারে বেশি দিন টিকবে না। বাজে কথা বলো না, কি এমন অত্যাচারটা করা হয় শুনি? যাই যাক, আপিস যাওয়ার সময় ঝামেলা করো না বাবু। যাই চানটা সেরে আসি, নইলে বা সেজে করে হয়তো ঢুকে যাবে। আপনি গরম জল বাথরুমে দিয়ে আসছি। যেভাবে রান্না করছে ও তো 10 মিনিটে শেষ করে দেবে। আমার বাবু ভয় করছে, কাপালিক টাপালিক নয় তো? তোমাদের তো খুঁত একটা ধরা চাই। যাও যাও, বিরক্ত করো না। ছাদ থেকে আমার গেঞ্জিটা নিয়ে এসো, যাও। এই যে সেজো, আপনার গেঞ্জি আর তোয়ালে। এটা আপনার কাছে রাখুন। আপনি হচ্ছেন শিল্পী লোক, টুকিটাকি জিনিস নিয়ে আপনার মাথা ঘামালে চলবে কেন? শিল্পের তাতে ক্ষতি হবে না? ইয়ার কি মারছো না তো? এ কি বলছেন ছোটবাবু? আমি হচ্ছি বাড়ির চাকর, আপনি হচ্ছেন আমার প্রভু। বিশ্বাস হয় না। কি জানো, চিরকাল আমার এই বাজনাটি নিয়ে সবাই রসিকতাই করেছে কিনা, তাই ঠিক বিশ্বাস হয় না। ভেবেছিলাম একটা মিউজিক্যাল ক্যারিয়ার করবো, তার হলোই না। কেন হবে না ছোটবাবু? হতেই হবে। আপনি প্রাণ মন খুলে বাজিয়ে যান তো, আপনার সমস্ত দেখাশোনা আমি করবো।